আচ্ছা, রমজান মাসে আপনারা ফিতরা দেন তো? মুসলমানরা ফিতরা দেয়। আচ্ছা, ফিতরা দেওয়া ওয়াজিব কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়া পর্যন্ত, এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। ভালো করে বুঝুন, প্রশ্নটা বুঝুন আগে। ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। তা ঈদের চাঁদ ধরুন আপনাদের এখানে উঠলো সন্ধ্যে 6টায়, আর আপনাদের এখানে ঈদের নামাজ কটায় হয়? জাস্ট একটা বলুন না। 8টায়। তাহলে কালকে সন্ধ্যে, আজকে সন্ধ্যে 6টা থেকে নিয়ে কালকের সকাল 8টার মধ্যে আপনাকে ফিতরা দিতে হবে, তাই তো? এটা ওয়াজিব। আপনি 20 রমজান ফিতরা দিলেন কি করে? আপনার তখন ফিতরা ওয়াজিবই হয়নি। আপনি ঈদের পরে ফিতরা দিলেন কি করে? আপনার তো ফিতরার টাইম তো ওইটা। বেতেরের নামাজের টাইম কখন? বেতেরের নামাজ বোঝেন তো? মুসলমানরা বেতের নামাজ বোঝে। বেতেরের নামাজের টাইম কখন? এশার নামাজের পরে। এশার নামাজের আগে বেতেরের নামাজ চলে? তাহলে এশার নামাজের আগে বেতেরের নামাজ পড়লেন কি করে? হবে না তো। তাহলে আপনি ফিতরা ওয়াজিব হয়েছে কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে আর ঈদের মাঠে যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে ফিতরা ওয়াজিব। আপনি এই 20 রমজান ফিতরা দিলেন কি করে? ব্যাস, এই প্রশ্নটা এখন হয়েছে কি, আমি টাইটেলের ছেলেদের, মানে মাস্টার ডিগ্রি টাইটেল এমএম তখন ছিল এমএম, তো এমএম এর ছেলেদের পড়াতে পড়াতে আমি এই মশলাটা আলোচনা করে, একটা কোরআনের আলোচনা করতে করতে আর হাদিসের একটা আলোচনা করতে করতে আর এই আলোচনা ফট করে এসছে আর এই বলে ফেলেছি। বললাম বল দেখি তোরা। ওরা তো অবাক। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন? তাহলে কি করে দিলেন? বেতেরের নামাজ তো হয়তো এশার নামাজের পরে, তা আপনার তো যখন ওয়াজিব হয়নি 20 রমজান, তো আপনার ফিতরা ওয়াজিব হয়নি। আপনি 20 রমজান একটা গরিবকে ফিতরা দিলেন কি করে? আবার করলেন ঈদের 4 দিন পরে একজনকে ফিতরা দিলেন কি করে? তাহলে কাজা করে ফেললেন। হ্যাঁ সেই তো। এখন এই ওয়াজটা আমি করেছিলাম পশ্চিম বাংলার বাইরে কোন এক রাজ্যে, নাম বলছি না। এখন সেইখানের একজন মুসলমান মাস্টার, স্কুলের টিচার, উনি আমার বক্তব্যটা শুনছিলেন। শুনে ওনার মাথায় লেগেছে। উনি এখন করেছে কি বললে মারাত্মক প্রশ্ন। এখন উত্তরটা বাবা আমি স্টেজে আর দিইনি, ভুলে গেছি, আলোচনা করতে করতে ভুলে গেছি, নেমে এসেছি। ওনার মাথায় প্রশ্নটা রয়ে গেছে। এখন রমজান মাস পড়েছে, উনি এখন করেছে কি ফোন করে পশ্চিম বাংলার বহু বক্তাকে ফোন করে জিজ্ঞাসা করছে এই মশলাটা কি হবে। এখন তো ওয়াজিবই হয়নি ফিতরা, আমি কি করে ফিতরা দেব? প্রত্যেক বক্তা বলেছে হ্যাঁ জায়েজ আছে। আরে জায়েজটা কেন আছে বলতে হবে তো, কারণ বলতে হবে তো নাকি? আরে ভাই বলুন না, কারণ বলতে হবে তো, তবেই তো আপনি জায়েজ বলবেন। কারণটা কি? তারপরে ঘুরে ঘুরে মশলাটা এই হতভাগার কাছে আসে। হঠাৎ আমার এক ছাত্র বলছে, সে এখন চাকরি করে, বলছে স্যার এরকম একটা মশলা এসছে, একটু বলুন না। কি? বলছে এরকম রোজার এই ব্যাপার। শুনে নিন, আজকের উত্তরটা বলে দিচ্ছি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না একটু। প্রশ্ন বুঝতে পেরেছেন তো? এবার উত্তরটা শুনে নিন। ইবাদতের দুটো ভাগ। কটা? যতদিন বাজে মুসলিমদের বলে দিচ্ছি, ইবাদত দুই প্রকারের। কি? ইবাদতে মালি, ইবাদতে বাদানি। বাদান মানে শরীর, শরীর দিয়ে ইবাদত হয়, আর মাল দিয়ে ইবাদত হয়, টাকা পয়সা দিয়ে ইবাদত হয়। শরীর দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময়ের আগে করলে হবে না, পরে করলে কাজা। কিছু বুঝতে পারছেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ আপনি টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে যদি পড়েন তো ভালো, টাইমটা পার হয়ে গেলে কাজা। ক্লিয়ার? ওটা হলো ইবাদতে বাদানি, শরীর দিয়ে ইবাদত। রমজান মাসের রোজা, রোজাটা রমজান মাসেই হয়, অন্য মাসে রমজান মাসের রোজা হবে না। যদি রমজান মাসের মধ্যে করতে পারেন তো আদায় হলো, আর যদি মধ্যে করতে না পারেন পরে করলে কাজা। আর রমজান মাসের আগের মাসে রোজা করলে ওই নিয়তে হবে না।
তাহলে ইবাদতে বাদানি শরীর দিয়ে যে ইবাদত হয় তার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে। ক্লিয়ার? আর ইবাদতে মালি, মাল দিয়ে যে ইবাদত হয় ওই ইবাদতের নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো তারিখ নেই, নিয়তটাই হলো মেন। তার মানে আমার ফিতরা ওয়াজিব হয়েছে কখন? সেই সন্ধ্যে 6টা থেকে নিয়ে সকাল 8টার মধ্যে ফিতরা ওয়াজিব। আমি নিয়ত করেছি যদি বেঁচে থাকি ফিতরাটা আমি আদায় করব, ওই জন্য 20 রমজানে ফিতরা দিয়ে দিলাম। ওর নির্দিষ্ট কোনো সময় নেই। যাকাত, ফিতরা এইগুলো। তাহলে ইবাদতে দুটো ভাগ, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। এমন একটা ইবাদতের নাম বলতে পারেন আপনারা যার মধ্যে ইবাদতে মালি আছে আবার ইবাদতে বাদানি আছে। শরীর দিয়ে ইবাদত হবে আবার মাল দিয়েও করতে হবে। সেই ইবাদতটার নাম কি জানেন? হজ। কি বললাম? হজ। হজ হজটা হলো ইবাদতে বাদানি, শরীর দিতে হবে। হজে যে কি হয় যারা হাজী সাহেব আছে ওরা বোঝে, ওমরা টোমরা যারা করেছে না ওরা বুঝতে পারছে। শরীর দিয়ে ইবাদত, আবার ওই নির্দিষ্ট সময় আছে। জিলহজ মাসের 10 তারিখেই হজ, ওই সময়ের মধ্যে করতে হবে, আবার টাকাও লাগবে। তাহলে মালি বাদানি দুটো হলো ইবাদতের নাম হজ, আর ইবাদতে মালি, ইবাদতে বাদানি। উত্তরটা পেলেন আপনারা? আমার বাপেরা, এসব আলোচনা না খুব ডিপলি আলোচনা, আলেম উলামাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু আম মানুষ যারা বুঝতে পারে না তাদের কাছে মনে হবে যেন গল্প করছে বেকার বেকার। চলুন এবার প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে নাজিল হলে কবে? কোরআন বলছে রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হয়েছে, কোন তারিখে নাজিল হয়েছে বলো? কোরআন নিজেই বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছি। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি লাইলাতুল কদরের রাতটা ইবাদতের রাত। এখন লাইলাতুল কদরটা কবে? শেষ করে দেবো নাকি বাবা? আচ্ছা টাইম আছে হাতে? আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন খুব সমস্যায় পড়ি অনেক সময় তো বাবা। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা আচ্ছা হাতে টাইম আমার অসুবিধা নেই বাবা, আমার হাতে টাইম এখন আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট টাইম আছে। আপনাদের নিয়ে আমার টেনশন, আমার কোনো নিজস্ব টেনশন নেই। জি আমার বাপেরা আসেন একটু একটু করে বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলেন চলেন এবারে আসছি কোরআনকে প্রশ্ন করাও। কোরআন তুমি বলো তুমি কাদের জন্য এসেছো? কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। আমি ওই স্যারকে বলছি স্যার কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন। আপনি কি মানব জাতির মধ্যে নয়? অবশ্যই। তাহলে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? না, ভুল ভুল ধারণা। কোরআনে আল্লাহ নিজেই বলছে, শুনে নিন, উনি নোট করছেন, শুনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী। 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমগ্র কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে, তাকে অনুসরণ করে। যারা তাকে অনুসরণ করে ভালো উদ্দেশ্য নিয়ে অনুসরণ করেছে, তারা হাদিসগুলো নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনের আয়াতগুলো নিয়ে যারা গবেষণা করেছে, তারা ইসলামের কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। দুই একজনের নাম বলবো, হ্যাঁ চমকে যাবে আমার বাপেরা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন কি কিতাব? কোরআন এমন এক কিতাব
কোরআন পড়ুন, অর্থ বুঝে কোরআন পড়ুন, ওই ভুলভাল কোরআন বুঝে পড়বেন না বাবা। অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা বাক্যের পিছনে ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই বাক্যটি নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, হঠাৎ করে আসেনি কোরআন, এটা মাথায় রাখবেন। কতদিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন। কত 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 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এ কোরআন অবতীর্ণ হয়েছে। একদিনে হয়নি বাপ। আপনি কি ভাবছেন? কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান সব জায়গায় গবেষণা চলছে। কোরআনের বহু আয়াতকে নিয়ে, কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান, এই কোরআনে আছে। ভূগোল নেবেন, এই কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, এই কোরআনে আছে। 1500 বছর আগে পরমাণু বোমার কথা বলা হয়েছে 22 নম্বর পারার সূরা সাবার মধ্যে। আল্লাহ বললেন, ইজা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক। আপনি এখন প্লেন চড়ছেন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওবিস সামা। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, কোরআনের ভুল বের করতে গেলেন। কি ভুল? বলল কোরআনে ভুল আছে কি, ফেরাউনের লাশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে। নাম শুনেছেন তো? ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে। ডক্টর মরিস বুখাইরি উনি করলেন কি, গবেষণা শুরু করলেন কোরআনের ওই আয়াতকে নিয়ে। 11 পারায় সূরা ইউনূসের আয়াতকে নিয়ে গবেষণা করলেন। কখন? যে কোরআনে লেখা আছে মুসা নবী দলবল নিয়ে যাচ্ছে, পেছনে ফেরাউনের দলবল। মুসা নবী করেছেন কি, আল্লাহকে বললেন, আল্লাহ সামনে সমুদ্র, সামনে পানি, পেছনে শত্রু, কি করব? তো আল্লাহ বললেন, তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, নাম শুনেছেন? আচ্ছা, ওই লাঠিটা মুসা নবী কোথায় পেলেন? মুসা নবী কোথা থেকে পেলেন? গাছের ঢাল ভাঙলেন নাকি? না না না, আদম আলাইহিস সালাতু সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, অনেক কিছু নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন, আর একটা পাথর নিয়ে এসেছিলেন। সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। যে হাজী সাহেবরা যে পাথরটায় গিয়ে চুমা দেয়, ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন। সেই গাছের ডাল ভাঙাটা কি জানেন? আদম নবীর পরে আদম নবীর সন্তান শীষ নবীর কাছে গেল ওই ডালটা, তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে, তারপরে আস্তে আস্তে এলো কার কাছে? লাস্টে এলো মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো। মুসা নবীর কাছে যখন এলো, তার কারামতি, এই মুজিজা, ওই লাঠির মুজিজা মুসা নবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। সেই জান্নাতের গাছের ডাল ভাঙা, ওই ডালটা ভাঙা, ওই লাঠিটা। ভাববেন না যে ওই যাইতাই লাঠি ওটা। তো মুসা নবী বললেন, আল্লাহ আমি কি করব এমন সময়? তখন আল্লাহ পাক বললেন, মুসা তুমি এক কাজ করো, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিল, 12টা রাস্তা হয়েছিল। কটা রাস্তা বাবা? 12টা রাস্তা হলো। প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল। মুসা নবী ওপারে পার হয়ে গেল। তারপর আল্লাহ পাক বললেন, মুসা এবারে লাঠিটাকে তুলে নাও। যেই তুলে নিল, পানি একত্রিত হয়ে গেল। ফেরাউনের দলবল তখন মাঝখানে, ফেরাউনের দলবল মাঝখানে, পানিতে ডুবে মরে গেল। ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল, ফেরাউন নিজে তখন কি বলছিল শোনো। ফেরাউন নিজে তখন বলছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনছি তার উপরে, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করছি। তখন আল্লাহ পাক বললেন, আল আনা ওয়া কাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন, এই তো কিছুক্ষণ আগে তুই আমার বিরোধিতা করছিলিস। ঠিক আছে, আমি আল্লাহ আজকের করলাম কি, তোর দেহটাকে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করার কারণে তার দশা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3700 বছরের লাশ, আজও সেই লাশ রয়েছে, ফেরাউনের লাশ। কোথায় পেয়েছেন? কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুখাইরি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলুন।
যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে। বাস্তবটাই বললাম, কোরআন পড়ুন, সঠিকভাবে পড়ুন আর গবেষণা করুন, করলেই পাবেন। কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই কিতাবটির ভিতরে রয়েছে। 6666টা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া আছে, সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চলুন একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আমি বুঝতে পারছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে। যাই হোক, আপনাদেরকে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আর বেশি নয়, তবে শেষের দিকে বক্তব্যগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে। কদিকের? বাবা, এ বাবা, তুই বাদামটা খেয়ে নে, খেয়ে নে, ভালো হবে। আসলে কি জানেন, এইভাবে জলসা দেবেন না। জলসার একটা গুরুত্ব আছে। কষ্ট করে আসি তো, রাগ করবেন না। আমি এটাকে ক্লাস বলে মনে করি, এটাকে একটা ক্লাস বলে মনে করি। এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়। তো এটাকে একটা ক্লাস বলে মনে করি। 2.5-3 ঘন্টার একটা ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা, বোঝা, জানা হবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, প্লিজ অ্যাটেনশন নিয়ে কথাগুলো একটু শুনুন, আপনার লস হবে না, এতটুকু বলতে পারি আপনাকে। প্লিজ একটু শুনুন, বেশি সময় দিতে হবে না, কয়েক মিনিট একটু সময় দিন, গুরুত্ব দিয়ে শুনুন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দুই দিকের প্রশ্ন করবে। দুই দিকের প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। চলুন প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি। এই আলোচনা মাথায় রাখুন। এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য। এই মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন না। জান্নাত জাহান্নাম দেখলেন, তাই তো? তো জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন, সংক্ষেপে একটু দয়া করে একটু শুনে যান। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন, স্বর্গের ভিতরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো। জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে। নবীজি মনে মনে ভাবলেন, স্বর্গের ভিতরে, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল ঝরঝর করে কাঁদছে। বেলাল কি বলছে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছে, শুনে নিন, মা বোনেরাও শুনুন। বেলাল বলছে, হে নবী, পৃথিবীতে তেমন কোনো কিছু করতে পারিনি আমি, তবে 2টো কাজ করি। কি? 1 নাম্বার, জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। ভাষা বুঝতে পারলেন? নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না। বলছে কি করো? বলছে, হে নবী, দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। কেন? কারণটা কি? বলছে, আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই, নাপাক দেহ নিয়ে, অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো? আর আপনি কি করেছেন? স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছেন, বাজার ঘুরে এসে এই নাপাক দেহ নিয়ে বাজার করলেন, সবকিছু করে এসে আপনি
কাজ করছেন, গোসল করছেন। আবার কি গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টি আদায় করলেন না। আপনি পাক হয়ে গেলেন, আগে না পাক থেকে পাক হন। 1 নাম্বার। 2 নাম্বার, নবী বেলাল বলছেন, হে নবী, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই নাপাক শব্দটা যখন এলো শুনে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি। নবীজি বলেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, সব দাঁড়াও দাঁড়াও। এই 2 কবরবাসীর জন্য আমার একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। কবরবাসীদের উদ্দেশ্যে জলসা না? হ্যাঁ, কবরে ঢুকবেন তো? ঢোকার আগে শুনে নি, যারা গেছে একবারও ফিরে আসেনি, যদি একটা ফিরে আসতো না, একজন 1 পিস এই কাপন পরা অবস্থায় যদি এসে মাইকের সামনে বলতো, ভাই রে এত মার মারছি, কোনো ব্রেক দিচ্ছে না, কথায় কথায় মারছে, সবকটা জলসার প্যান্ডেলে ঢুকে যেত, মসজিদের ভর্তি হয়ে যেত। চলুন, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। চলুন, নবীজি বললেন, দোয়া করলেন নবীজি, নিজে কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদালেন। মোনাজাত শেষ, নবীজি বললেন, এই ওই খেজুর গাছ না ওটা? জি। খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনো তো। খেজুর গাছের 2টো ডাল ভেঙে আনা হলো। নবীজি করলেন কি, 2টো কবরে 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোঁতেন? এই হলো ইতিহাসটা, শুনে নিন, এই প্রথম ইতিহাস। এখন সাহাবীরা সঙ্গে যারা ছিলেন তারা বললেন, হে নবী, আপনি দয়া করে একটু খুলে বলুন। হঠাৎ 2 কবরের মাঝখানে দাঁড়ালেন, কাঁদলেন, কাঁদালেন, আবার 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন, কেন? নবীজি বললেন, শোনো, এই 2 লোকের কবরে কঠিন শাস্তি হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, পৃথিবীতে এই 2 ব্যক্তি কি এমন কাজ করত যাদের জন্য কবরে শাস্তি পাচ্ছে? 1 নাম্বার, নবীজি বললেন, শোনো, প্রথম লোকটা করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই মুসলিম যুবক ছেলে, বাড়ি থেকে ভেবো। 2 নাম্বার লোকটা করত কি, নামিমা, পরনিন্দা, পরচর্চা, কথা লাগালাগি, চুগলখড়ি করত। এর কথা না ওকে লাগাতো, ওর কথা না ওকে লাগাতো, ওরা মারামারি করতো, মাঝখান দিয়ে বসে মজা লুটতো। এই ধরনের মানুষ 2 নাম্বার লোকটা ছিল। বাড়িতে গিয়ে ভাববে। চলুন, আল্লাহর নবী মেরাজে গেলেন, বেলালের জুতার আওয়াজ পেলেন, অনেক কিছু দেখেছিলেন, আমি বুঝতে পেরেছি। এবারে চলুন, জাহান্নামায় কি দেখলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই মা বোনেরা, এই গ্রামের দত্তপাড়ায় যত আজকের মা বোন এসেছেন ওয়াজ শুনতে, আর যত পুরুষ এসেছেন জলসা শোনার নাম করে এসেছেন, দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন। আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। নবীজি বলছেন, জাহান্নামের দরজাটা খুললো, 19 জন ফেরেশতা মিলে। জাহান্নামের 19টা ফেরেশতা, কটা মাথায় রাখুন, 19 জন ফেরেশতা মিলে জাহান্নামের দরজাটা খুললো। খুলতেই আমি দেখতে পেলাম জাহান্নামের গেটে, জাহান্নামের গেটে যাদেরকে দেখতে পেলাম, যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাকি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা আপনার উম্মত। বলে, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, এরা হলো পৃথিবীতে জেনাকারী, ব্যভিচারকারী নারী আর পুরুষ। হে জলসা কমিটি, জলসা দেন ভালো কাজ, কিন্তু দয়া করে জলসা দেওয়ার আগে মেলা বসাবেন না। আর 2 নাম্বার কথা বলে যাচ্ছি, অনুরোধ করছি আপনাদেরকে, জলসা কমিটি স্ট্রং হয়ে একটাই কথা বলবেন, যত মেয়ে ছেলে এসেছে প্রত্যেক মেয়েকে বলবেন, দয়া করে আপনি আপনার প্যান্ডেলে যান, নইলে বাড়ি চলে যান। পুরুষদেরকে বলবেন, দয়া করে আপনি প্যান্ডেলে যান, নইলে বাড়ি চলে যান। কেন? যদি আজকের এই জলসায় কোন যুবক যুবতী ব্যভিচার করে
আর ওই ব্যভিচারের পাপের বোঝা ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে, জলসা কমিটিরও ঘাড়ে পড়বে। কি ভাবছেন? জলসা খুব সেনসিটিভ জিনিস। আমরা তো জলসাটাকে ক্যাজুয়াল মনে করি, কিন্তু না, ক্যাজুয়াল জিনিস নয়, এটা সিরিয়াসলি ম্যাটার। চলো না, গিয়ে যাচ্ছি। আরেকটু নবীজি করলেন কি, একটু দূরে তাকিয়ে দেখলেন কিছু লোকের গাল থেকে গোশত খসে পড়ে যাচ্ছে, পচে পচে মাংস খসে পড়ে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী, মদ খেত এরা পৃথিবীতে। এই কোরআনে আছে 4 জায়গায় মদ খাওয়া হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন মানুষ যদি মদ খেয়ে মাতলামি করত 40 গা বেত মারা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খেয়ে যদি কেউ মাতলামি করত 40 গা বেত মারা হতো। কিন্তু হযরত উমারের যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত 80 থেকে 100 গা বেত মারা হতো তাকে। আপনি কি ভাবছেন? এরই নাম কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান। শুধু তাই নয়, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোমরা যেও না, কোরআন বলছে। ব্যভিচার করলে কি শাস্তি? মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের দলিল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। যুবক যুবতী যদি ব্যভিচার করে, এই ছেলে, জেনা না করে বিয়ে করো। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে, ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমিই সিদ্ধান্ত নাও কোনটা করবে।